আচ্ছা, মুখ আমরা ধোয়াই দেব। আর ফ্যামিলি আমাদের ভিডিওগুলো দেখার পরে ওনাকে যেন এই ফরিদপুর এই জনতা ব্যাংকের মোড়ের থেকে যেন ওনাকে নিয়ে যায়। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমরা ফরিদপুর জনতা ব্যাংকের মোড় এখানে এসে এই মানসিক রোগী এই ভাইটিকে পেয়ে যাওয়ার পরে এই ভাইটিকে আমরা অনেক রিকোয়েস্ট করি প্রথমে যে ভাই আপনার চুলগুলো কেটে দেই, আপনার চুলগুলো কেটে দিলে আপনার ভালো লাগবে। কোনোভাবেই সে কিন্তু আমাদের কথা শুনতেছিল না, খুব জোরাজোরি করতেছিল। দেখতে পাচ্ছেন আপনারা কিভাবে টানাটানি করতেছে। অনেকক্ষণ পেরাপিরি পরে কিন্তু আমরা এভাবে ধরার পরেও কিন্তু সে দুই হাত টানাটানি করতেছে, সে কোনোভাবেই রাজি হচ্ছে না। এরপরে তারই কাছেরই এক ভাই, যিনি তাকেও অনেকেই পাগল বলে, অনেকেই মানসিক রোগী বলে, সেই লোকটা এসে খুব হুমকি দামকি দিচ্ছে, তুই কথা শোন, জায়গায় বস, তা না হলে কিন্তু তোর খবর আছে। এরকমের অনেক কথা বলতেছিল। বলতে 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 সে কিন্তু জায়গায় বসার পরে আমরা বুঝাইতে থাকি যে ভাই আপনার চুলগুলো কেটে দিলে আপনার ভালো লাগবে, আপনার চুল জট পড়ে গেছে, অনেক জটলা, এমনকি দাড়িতেও জট পড়ে গেছে। দাড়ির জট দেখে অনেক হলো যে আসলে উনি অনেক দিন যাবৎ গোসল করে না। এরপরে আমরা অনেক করার পরে আর ওই আমাদের সাথে যে আর একটা লোক দেখতে পাচ্ছেন, সেই লোকটি অনেক রাগারাগি করার পরে কিন্তু তিনি বসার পরে কিন্তু আমরা এই চুল কাটার জন্য প্রস্তুত হই। তো চুল কাটার সময় আমরা তার নাম জিজ্ঞাসা করি। তার নাম এক এক সময় এক এক ধরনের বলতে থাকে। তাই আশেপাশে যারা আছে তারা বলতেছিল যে ওর নাম আনোয়ার। আমরা যখন ওর ঠিকানা জিজ্ঞাসা করি যে তোমার বাসা কোথায়, কোথায় থাকো, কি করো, তখন কিন্তু ঠিকানা পরিপূর্ণ বলতে পারতেছিল না, শুধু বলতেছিল যে চর। আসলে পদ্মার ওপারের চর কিনা আমরা জানি না, কিন্তু বলতেছে আমার বাড়ি চরে। তো ওর নাম হলো আনোয়ার। আপনারা এই আনোয়ারকে ফিরে পেতে কিন্তু অবশ্যই সহযোগিতা করবেন। আমাদের দিনী কাজ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেশি বেশি শেয়ার করবেন, যাতে করে এই আনোয়ারের ফ্যামিলি তাকে ফিরে পায়। আনোয়ারের ফ্যামিলি যেন এই জনতা ব্যাংকের মোড়ের থেকে, অর্থাৎ ফরিদপুর জনতা ব্যাংকের মোড়ের থেকে যেন নিয়ে যেতে পারে। এই জন্য আপনাদের সহযোগিতা আমাদের অবশ্যই কাম্য। আমরা আপনাদের সহযোগিতা চাই। আমরা এখনই কিন্তু একটা কথা বারবারই বলি যে আমরা কিন্তু এই চুল কাটা, হাতের চারি কাটা এবং গোসল করানো, এরপরে আপনার নতুন জামা কাপড় পরানো, এটা কিন্তু আমাদের প্রাথমিক কাজ। প্রথম কাজটি আমরা করলাম, যেটি করে আমরা তার আসল চেহারাকে আমরা বের করতে পেরেছি। বাকি ওনার ফ্যামিলিতে ওনাকে ফিরে পাওয়ার জন্য আমাদের সকলের সহযোগিতা দরকার। আমরা সহযোগিতাটুকু এইভাবেই করব। ওনার এই আমরা যে ভিডিওটা করছি, এই ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন। শেয়ার করে দিলে দেখা যাবে তার পরিবার এই ভিডিওটা দেখতে পারবে। যখন তার পরিবার এই ভিডিও দেখতে পারবে, তখন কিন্তু তার পরিবার এসে এই জনতা ব্যাংকের মোড়ে এসে নিয়ে যেতে পারবে। কিন্তু আমরা যদি অলসতা করি, আমরা যদি এই চ্যানেলটিকে শেয়ার না করি, তাহলে কিন্তু এই ব্যক্তিকে ফিরে পাওয়া সম্ভব না। এর ফ্যামিলির যারা আছে তারা কিন্তু তাকে চিনবে না, জানবে না সে কোথায় আছে। এজন্য আপনাদের এই সহযোগিতাটুকু অবশ্যই দরকার। আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। এরপরে এই যে ভাইটিকে দেখতে পাচ্ছেন, এই ভাইটির নাম আপনারা শুনেছেন। এই ভাইটি কিন্তু অনেক হেল্প করেছে আমাদেরকে। আমরা যখন কাজ করি তখন কিন্তু এই আনোয়ার মানসিক রোগী যে ভাইটি দেখতে পাচ্ছেন, যার চুল আমি কাটতেছি, এই ভাইকে কিন্তু আমরা কোনোভাবেই বসাইতে পারতেছিলাম না। অনেক জোরাজোরের পরে কিন্তু আমরা খুব জোর জুলুম করে বসানোর চেষ্টা করি, তারপরেও কিন্তু আমরা বসাইতে পারতেছিলাম না। কিন্তু এই যে ভাইটি কথা বলতেছে, এই ভাই কিন্তু আমাদেরকে সহযোগিতা করেছে এবং ওই
মানসিক রোগী আনোয়ার ভাইকে বসিয়ে দিয়েছেন, খুব রাগারাগি করেছে। এরপরে আমরা কিন্তু যখন কাজে বের হই তখন এই যে যেই হজরতকে আপনারা দেখতে পাচ্ছেন, এই হজরতও কিন্তু আমাদের কাজে সহযোগিতা করেন। উনিও আমাদের কাজ দেখে ওনার ভালো লাগে, তাই আমাদের এই কাজে সহযোগিতা করেন আমাদের সাথেই। আমরা যেইভাবে এই মানসিক রোগী অর্থাৎ এই আনোয়ার ভাইকে যখন আমরা চুল কাটার জন্য খুব প্রেরাপেরি করি, তখন কিন্তু তিনি আমাদের সহযোগিতায় এগিয়ে আসে এবং তিনি কিন্তু নিজের হাতে চুলগুলো কাটে। চুল কাটে এক পর্যায়ে পরবর্তীতে আমাকে দিয়ে দেয়। এখন কিন্তু আমি চুল কাটতেছি। আপনারা দেখতে পারতেছেন। আমার এই চ্যানেলের নাম দিনী কাজ, ইংরেজিতে লিখবেন। এই চ্যানেলটিকে আপনারা বেশি বেশি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে এরকম এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ হলো আমরা অনেক কষ্ট মেহনত করে ভিডিওগুলো বানাই আপনাদের ভালো লাগা ভালোবাসার জন্য। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে ভালোবেসে আপনারা সাবস্ক্রাইব করবেন। কারণ হলো এই ভিডিওগুলো যখন আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তখন কিন্তু এই ভিডিওগুলো আপনার সামনে বেশি বেশি আসবে। আর যদি আপনি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করেন তাহলে কিন্তু আমরা নতুন নতুন ভিডিও বানাইলে আপনার কাছে যাবে না। এই কারণে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা এই আনোয়ারের কাছ থেকে ঠিকানা জানতে চাই, কিন্তু ঠিকানা ঠিক মতো বলতে পারতেছিল না। বিভিন্ন রকমের বিভিন্ন কথা বলতেছিল, একবার চরের কথা বলতেছিল। তো যাই হোক, সকলের কাছে দোয়া চাই। আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের এই আনোয়ারকে ফিরে পাওয়ার জন্য সহযোগিতা করবেন। আর এই কাজে আমরা যেন সুস্থতার সাথে করতে পারি এই কাজগুলো, এজন্য আমাদের জন্য দোয়া করবেন। কারণ হলো আল্লাহ তাআলার সবচেয়ে বড় নিয়ামত হলো আমাদের জন্য শরীরের সুস্থতা। আমাদের শরীর যদি সুস্থ থাকে, আমরা যদি সুস্থ থাকি, তাহলে এই রকমের ভালো ভালো কাজ আমরা করতে পারবো এবং আপনাদেরকে দেখাইতে পারবো ভিডিওর মাধ্যমে। কিন্তু যদি অসুস্থ হয়ে যাই, সুস্থ না থাকে, তাহলে কিন্তু এই কাজগুলো আমরা করতে পারবো না এবং আপনাদের সামনে এই ভিডিওগুলো তুলে ধরতে পারবো না। এজন্য আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত, সেই নিয়ামতটি কিন্তু আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সুস্থ রাখে, শান্তিতে রাখে এবং যেখানেই থাকি সমস্ত বালা মুসিবত থেকে যেন আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত রাখে। এবং যেখানে আমরা কাজে যাই, যেখানেই এই এরকমের মানসিক রোগীদের কাজের জন্য আমরা উদ্বুদ্ধ হই এবং যাই, সেখানেই আমরা আমাদের পাশে অনেক ব্যক্তিদেরকে পেয়ে যাই আমাদের সহযোগিতায়। এবং ভবিষ্যতে যদি আমরা কখনো কোনো সময় কোনো কাজে যাই, সেই ক্ষেত্রেও যেন আমরা সহযোগিতার জন্য আল্লাহ তাআলা তার নিজ কুদরতে তিনি লোক পাঠিয়ে দেন আমাদের এই কাজে, যেন আমাদের খুব সহজ হয়। এজন্য আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা যেন এরকম ব্যক্তিদেরকে আমাদের পাশে পাঠিয়ে দেন। আল্লাহ তাআলা যদি আমাদের পাশে কোনো ব্যক্তিদেরকে পাঠিয়ে দেন, আল্লাহ তাআলা যদি আমাদের কাজকে সহজ করে দেন, তাহলে পৃথিবীর কেউ আমাদের এই কাজকে কঠিন করতে পারবে না। এজন্য আল্লাহ তাআলার কাছে আমাদের এই চাওয়া, আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই কাজগুলো করার জন্য মনোবল, শক্তি এবং সাহস এবং মানুষের সহযোগিতা সবগুলোই যেন আল্লাহ তাআলা আমাদেরকে দেন। এজন্য সকলেই আপনারা দোয়া করবেন আমাদের জন্য। এবং আমরা এখানে কাজ করে থাকি মূলত তিনজন ব্যক্তি। আমি অদম মোহাম্মদ রেজাউল করিম এবং আমার প্রাণপ্রিয় বড় ভাই ফরিদপুর অনাথের মোড় জামে মসজিদের মুয়াজ্জিন সাহেব, উনি হলো আব্দুল্লাহ ভাই। এবং আরেকজনকে যে দেখতে পারতেছেন এই যে আমার সাথেই, আমার আপন ভাতিজা, নাম মোহাম্মদ সিফাত। আমাদের এই তিনজনের জন্য সকলেই দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সুস্থ রাখে এবং আমাদের কাজে যারা সহযোগিতা করেছেন তাদের সকলকেই যেন আল্লাহ তাআলা সুস্থ রাখেন। পৃথিবীর সমস্ত মানুষকে যেন আল্লাহ তাআলা ভালো রাখে, এই দোয়া করি সকলের কাছে। এবং আল্লাহর কাছে আল্লাহ যেন সকলকে ভালো রাখে। তো যাই হোক প্রিয় ভাইরা, আপনারা আমাদের ভিডিওটি দেখতে থাকুন এবং সামনে আরো সুন্দর সুন্দর ভিডিওগুলো পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পাগল আসলে ভালো হয়ে যায় আমার কাছে আল্লাহর নামে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি আযীম।
দেওয়া দিয়া মারহাবা, কত সুন্দর লাগতেছে। আমি যদি এই পাশটা একটা সাইজ এটা করে দিতে খাদিম সাহেব। বাজান আনোয়ার ভাই বসেন 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 এই, আরে মুখ সব কিছু ধোয়াই দেবো আমরা সব আমার দিক কাকা তোর মুখ ধোয়া দিতে হয়, সব ধোয়াই দেবো বসেন সবাই সাথে দেন স্টপ এই দেন ও বসবো ভালো বসবো আব্দুল মুখ দেবো হ্যাঁ আস্তে আস্তে যা আস্তে আস্তে যা মুখ আমরা ধোয়াই দিবে লাগছে পানি আনতেছি পানি আনতেছি আরে পানি আনতেছি হয়তো দে দর দুইশ টাকা এটা দাও। ওনার গায়ে টাচ করতেছে বুঝিস পানি আনতেছি পানি আনতেছি। বসো বসো। আরে মুখ সব পানি আইনে পানি আইনে ধোয়াই দিবে লাগছে বালতি বুলতি সব আছে পানি আছে চল না আপনি চল বসো বসো তুমি বসো বয় দিগা আরে ভাই বসেন আপনারে পানি আইনে দিবে লাগছে বয় দিছি বয় দিগা বয় দেখছেন এই যে পানি আনি দিছি না কি করলি বসা দে বসা কি করলি কথা কথা বলা যাবে না বসো এই থাক মারা যাবে না মারা যাবে না বসো বসো সুদা করে বসতে কইছিলে সিট ডাউন বয় কাকা কাকা বয় দিগা অস্থির করে লাভ দে বয় লুঙ্গি কাকা বয় দিগা আরে বসো বসিস সব থেকে বয় দিগা চুপ করে না কিছু করব না আমরা ধোয়াই দেবানি সব কিছু তোর সব কিছু ধোয়াই দেব তোমার সব কিছু এই যে নতুন জামা কাপড় পরাই দিব আমরা কিন্তু নতুন জামা কাপড় পরাই দেব বুঝছো একবারে নতুন তা পরাই দিবে তোমার জামা কাপড় তোমার দিকে লাগবে পাগল হয়ে গেছে একেবারে বানিয়ে যা পুরো বুঝছো তোমার মনে করে এই যে তোমার এই যে যে ময়লা শরীর ভরে ময়লা এই ময়লাগুলো সব সবকিছু পরিষ্কার করে দিব নতুন জামা কাপড় পরাই দিব আমাদের কাছে নতুন জামা কাপড় আছে বুঝছো মামা এই মামা বয় মুখ পানি এই যে চুল রয়েছে দু একটা বড় বড় চুল রয়েছে এই যে ব্যাগে কাপড় চোপড় কেবল সমিতি মার্কেটে তোমার সব নিয়ে আসি আমরা ওই যে দেখছো? আচ্ছা বসো বাবা তুমি একটু বসো তুমি একটু বসো আচ্ছা। আমার অন্য লোকে ধরছে থাক ওই জায়গায় থাক ওই জায়গায় থাক তোমার এটি কেউ নেবে না আচ্ছা ওই লাঠিটা তোমার সব কিছু হুজুরে কইছে না তোমারে তোমার সব কিছু পরাই দেব আমরা। নতুন জামা কাপড় দিব তোমার অতই আচ্ছা তোমার থাক তোমার এই দিবা না কেউ তোমার তোমার তোমারে কাছেই কি থাক কইছে? মানে হুজুরে এই পাশে কইছে না থাক তোমার এই কথাটা বুঝতেছো তুমি এই পাশেই থাক সমস্যা নেই। এটা এই খাও মামা একটা ভিডিও দিব বুঝছি তুমি তো সকালে কিছু খাও নাই খাইছো তোমার খাওয়ার ব্যবস্থা আমরা করাবো সমস্যা নেই মানে ওই যে মুখ দাও না মুখ দাও মুখ দাও এই যে এই যে এটা 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 সারেন এটা ভিজে যাবে নালে এটা ভিজে যাবে কাকা ও কাকা কাকা না আব্দুল না এটা ভিজে যাবে এটা ভিজে যাবে তুমি তো অনেক ভালো অনেক সুন্দর দেখছো এই যে কত সুন্দর নুরানি চেহারা হয়ে গেছে এটা এটা ভিজে যাবে না এটা ছাড়ো মাশাআল্লাহ এই যে কাকা আরে কাকা এটা ভিজে যাবে না এটা ভিজে যাবে না কাকা ছাড়ো আমার বাইসতে না কাকা এটা ছাড়ো এটা ছাড়ো কাকা ভালো করে বসি নতুন কাপড় চোপড় পরে কাকা মুখটা মুখটা দাও নিজের দিদি ও ভাই দিয়া নিচে ভাই নিচে 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 আসো নিচে আসো ভাই না ওই পানি আছে নিচে আসো একবারে কিন্তু পানি আছে নিচে আসো বাবা কইছি ভাই ওই রাখা ছাড় এই বসবে আগে বসেন পানি দিয়ে বসো 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 এই নিচে বসেন নিচে বসেন নিচে বসেন একদম চুপ ভাই কথা বলি জানবা এই তো সুন্দর এই যে মাশাআল্লাহ ওনার মুখটা তো না নব্বই হ্যাঁ সাবান আছে সব আছে সাবান না মামা সাবান নাও আরে নে আমার দিক থেকে সাবান নাও এগুলো ভালো ছিল আগে ওই কলা হুজুররা দেখো হুজুররা কি তোমার ক্ষতি চাবে হুজুরে ক্ষতি তোমার চায়
হুজুরে কোনো সময় ক্ষতি চায় না, তোমার সব বসো বসো এই আমার কথা শোন। এলে বসো, এলে বসো। বসো নে। পয়সা বড় আল্লাহর নামে আমি আরে ভিতরে যাও। বসো, এলে বসো। বয় তো কাকা। বসেন বসেন। ওই ইসমে আজম বয় আল্লাহর নামে বয় করে মারতো নি। বস না। ইসমে আজম ভয় একটা ধরে গেল। তুমি করিস না এই সাবান দাও সাবান দাও। কাকা এই ময়লা একটু ময়লা। তোকে ময়লা। ভালো ব্যবহার করো ময়লা ময়লা। এই চুপ ময়লা। একদম ডক্টর মানে কেতন কেতন। বদিন এই কিছু কই বদিন ছাড়া কিছু না। তো এই কেতন ময়লা রয়েছে। আচ্ছা আচ্ছা। আরে বাবা তুমি আর গালাগালি করছিস মারতে কিন্তু বহুত পাগল। এই দাও, এই চুপ যে। একদম চুপ একদম চুপ তোমার মাথায় দেখো কি রকমের হয়ে গেছে বুঝছো? একবারে এই যাও কত সুন্দর করে তোমার দৈনিক দিতেছে এত সুন্দর করে কিরা তোমার নাওয়াই দিবি। তোমার বউ দেয় নাই তোমার হ্যাঁ? এই দাও দেখছো কালো হয়ে গেছে কি ময়লা কি পরিমাণ ময়লা মায়েরও খাবার চোখ মারে বা কানবা শুধু খাও লাস্টে যে হ্যাঁ পরে টুকটু কইলো না মামা সিঙ্গেলের পছন্দ অন্ধকার করে না সিঙ্গেল ওদের, বুঝছে? বাবা আমার হাতে কি নাই না কত খারাপ লাগে না নাই না ও ভালো ছিল আগে কয়দিন আগেও দেখছি একদম আগে আগে ভালো ছিল হ্যাঁ আরে গোসল করে না। কাঠের সর্দার ছিল না ভালো লোক মামা আপনার ফ্যামিলিও ভালো আয়নার ভাই আপনি কয় ছেলে মেয়ে সুন্দর মতন দেওয়া হইতেছে দেখছো এই দেখছো কত ময়লা সুন্দর মতন তোমাকে দেওয়া হইতেছে দেখছো জামাই আদু আগে সেরকম দেখা যাচ্ছে যদি এখন কইস যা হবে করলাম এত সুন্দর চেহারা এতদিন দেখেছিল তোমার রেজাল্ট নেওয়া হবে তো তোমার পরীক্ষা নেওয়া হবে পরীক্ষা আমি দিবানি যাচ্ছি না না তুমি এই যে পরীক্ষা কেবল পাস করছো না, বিবেচনা পাস উত্তীর্ণ হয়েছে করছো মামা, উত্তীর্ণ হয়েছে হ্যাঁ বিবেচনা পাস করছো এখন তুমি এই গ্রুপে চলে যাবা নম্বরে আমি হ্যাঁ আমি চলে দিই তিন বেলা তোমার খাবা ইন্ডিয়ান নাম্বারটা দিয়ে দেবা তিন বেলা খাবা ঠিক আছে আর যে জায়গায় তুমি দেখে দেখে 5 সপ্তাহ খাওয়া এটা আছে নামাজ পড়া আগে তোমার ইন্ডিয়ান নাম্বারটা দিও ইন্ডিয়ান নম্বর আমার এই মানে দিল্লি পাওয়া যায় না আবার যে সামনে আছে সেটা তুমি বুঝছো এই নম্বর ইন্ডিয়ান নম্বর দেখেছে মেলা মানুষ সোজা রাস্তে আমি আমাদের বাড়ি মারা হাবা ভালো একটা কলি দিয়ে গান শোনাও গজল শোনা দাও ওনাকে যেটা জেলখানে গাইতে হবে ওটাই হোটেল মডেলে কাজ কাম করো ভালো ছিল মাদ্রাসায় পড়তো ছোটবেলায় মাদ্রাসায় পড়তো মানে বুঝলেন তো মাদ্রাসায় পড়লে যত কত শয়তান আছে ধরে ও আর সবচেয়ে বাইরে আসতে পারে না 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 দেন পেছনে হ্যাঁ পেছনে দেন এখন তো তোমার শয়তান ভয় পায় তোমাদের শয়তান অ্যারেস্ট করে ফেলাইছে আচ্ছা দাঁড়ান মুখটা একটু ঢালে দেন মুখটা ঢোলা দেয় তো দেই দেই এ মামা চোখটা মুখটা বন্ধ করো চোখটা বন্ধ করো চোখটা বন্ধ করো মামা আলহামদুলিল্লাহ কত সুন্দর দেখা যাচ্ছে এই ডাইরেক্টর দিতে হবে ওদের আছে নাকি আমরা বদনা হ্যাঁ দিবানে এই যে চা চা খাওয়া খাওয়াবো, নাস্তা চা খাওয়াবো। খাও তোমার খাবার টাবার সব খাও দাও। খাবা পাউডার খাবা তুমি খাবা তোমার টাকা তুমি আমাকে টাকা খাবা নাকি দেখছো আর তোমার টাকা লাগবে না এই সাবান তো সাবান এই সাবান আনছা এই গরু দুধের চা বানাও না মুরগি দুধের বানাবো মামা হ্যাঁ হ্যাঁ এখন কেন মুরগি দুধের চা দেবো এত পরিমাণের ময়লা পড়ছে যে কয়েকবার এই পাল্টান লাগতেছে দেখছেন কি পরিমাণের ময়লা আল্লাহ গো, ভুল একটা সমাধান হ্যাঁ এদিক 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 তাকাও এদিক এই নকশায় দেবে তোমার এই যে নকশায় দেবে তোমার এই পুরো নকশায় দেবে আর কইস না তোর বুঝো হলো ভয় পায় আন্টি ওই সত্তর কাকা হাতের উপরে কি তোর এটা দিন নকে ফাঁকে কত দূরে করে বুঝে নাই বুঝছো এই দেখো তোমার দাড়িতে কত ময়লা ছিল পারবা না 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 আপনি যা সব- করেন কোন ওটা না এই যে সবচেয়ে মানবিক কাজ করছেন না না পারবো
আপনার কত দরকার নাই আউলে যায় না আপনি ভিডিও করবেন নাকি ওই যে আর এই যে গোসল করাইতেছে আর আমাকে পাগল ডাকো এই যে ফুয়াদ মামা সর্বোচ্চ সেবায় সহযোগিতা করার জন্য তাকে ধন্যবাদ ঠিক আছে আর ওই যে আমার মামা আকিব হ্যাঁ আর আমি স্বয়ন শোন চা দেখেন দুধ এই চা দাও মামার চা দাও আমার দুধ খাবি মামারে মুরগি দুধের চা দাও ও কিনে সাবান দিয়ে গোসল করতেছে মামা ও সেরকম দেখেন আল্লাহর বান্দারা আল্লাহর কাম করতেছে কিভাবে করে দেখেন আর শেখেন এগুলা দেখেন আর শেখেন আল্লাহর বান্দা গোসল করো কিভাবে কাজ করে দেন মানুষের সেবা দিতে হয় কিভাবে এই যে এটা দিন আর দিন এই তো মামা না মামা একটু তাকাও দেখো দি এই পাশে থাকেন দি আল্লাহর নামের এই দেখো মামা তোমার কত সুন্দর লাগতেছে আল্লাহর বান্দা সিনমাত লাগতেছে তোমারে এই যে তুমি মুখটা দিকে না একটু চুমা দেই পায়ে দেখেন কি ময়লা। দেখেন দি এত সুন্দর হুজুর এই বাংলাদেশে পাওয়া যাবে কি হয় তোমার ভাই নাকি হ্যাঁ হালিম হালিমের মতো খেয়াল আল্লাহর বান্দারা দেখো তোমার কিভাবে কত সুন্দর করে তোমার কাজ করে দিতেছে হালিমের ভাই নাকি তুমি সবচেয়ে বড় মজা হলো আমাদের এই যে কাজ করতেছে হ্যাঁ এই যে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই ভালো কাজের সাথে আমাদেরকে সবসময় নিয়োজিত রাখুক, সবার কাছে দোয়া চাই। আল্লাহ তাআলা যেন সবসময় নেক কাজের সাথে জড়িত থাকার তৌফিক দান করেন। বিসমিল্লাহ হি ওয়া আলা বারাকাতিল্লাহ। হ্যাঁ খাও। অনেক সুন্দর মানে সহি শুদ্ধভাবে বলতে পারছে কিন্তু। হ্যাঁ এই যে ডিম আসি সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমরা ফরিদপুর জনতা ব্যাংকের মোড়, নাম কি তোমার আমরা আনোয়ার ভাইকে পেয়ে যাই। পাওয়ার পরে তার মাথায় অনেক জটলা ছিল, এই জটগুলো কেটে দেই, এরপরে গোসল করায়া নতুন পোশাক পরায়া দেই। আসলে আমরা কিন্তু এতটুকুই সফল না, আমরা সফল তখনই হব যখন আমার এই ভাইকে, এই ভাইয়ের পরিবার খুঁজে পাবে। এখন এর পরিবার খুঁজে পেতে হলে আমাদের সকলের সহযোগিতার দরকার। আমরা আমাদের প্রাথমিক কাজটা করেছি, যেটা তার যে নিজের যে চেহারাটা সেটা আমরা ফিরিয়ে দিয়েছি। বাকি ওনাকে বাড়িতে পৌঁছানোর জন্য আপনাদের সহযোগিতা দরকার। আপনারা আমাদের এই বেশি বেশি চ্যানেলটিকে share করবেন। সাবস্ক্রাইব করে দিবেন এবং বেশি বেশি শেয়ার করবেন, যাতে ওনার